তাহলে এখন কি করবো বলো? এটাকে টিয়ার ডাউন করবো না এটাকে করবো? হুম, এখানে আমি 4-5টা এনেছি, হ্যাঁ, তার মধ্যে তোমার কোনটা করবো বলো? এটা সেম দেখতে, সেম সেম, হ্যাঁ। তাহলে আমরা এটাকে শুরু করি, হ্যাঁ। আমি ইউজ করতেছি তোমার ইয়া, ওই যে তোমরা অবসিডিয়ান নামাইছো, অবসিডিয়ান একটা প্লাগইন আছে, প্লাগইন সেকশনে যাবা, হ্যাঁ। অবসিডিয়ান প্লাগইন হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এই যে দেখি। এখানে ক্লিক করবা, এই যে দেখো মাউস দেখতেছো? না, মাউসে গিয়ে দেখা যাচ্ছে না। সিলেক্ট ইয়ার উপর সিলেক্টেড ইয়াটা দাও, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে মাউস দেখো তোমার এই যে অবসিডিয়ানকে। একদম নিচে, আমার ইয়ার নিচে এখানে লেখা আছে, এখানে আসলে তুমি এই যে কমিউনিটি প্লাগইন পাবা, হ্যাঁ। এই কমিউনিটি হ্যাঁ, প্লাগইনতে কমিউনিটি হ্যাঁ প্লাগইন। হ্যাঁ ব্রাউজ করবা। ব্রাউজ করলে তুমি এইখানে দেখো যে একদম প্রথমে আছে যে এক্সেলার ড্র, হ্যাঁ, এক্সেল ড্র, স্কেল, হ্যাঁ, এটা তো এক্সেল না, স্কেল ড্র, হ্যাঁ। বা তুমি লিখতে পারো এক্সেল ড্রটা ইনস্টল করে নিবা, হ্যাঁ। এই যে ইনস্টল করে নিলে তোমার এখানে ইনস্টল, আমার ইনস্টল আছে তো এখানে ইনস্টল অপশন আছে। ইনস্টল করলে এই পাশে একটা এনাবল অপশন আছে, যেখানে অপশন আছে না, এনাবল আসবে, এটা এনাবল করলেই তোমার ওই ইয়াটা পেয়ে যাবা, ঠিক আছে। আহ, ঠিক আছে। হুম, বাকি আরেকবার দেখে নেবো না যদি কমপ্লিট না করতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কেটে দিলাম। তা 1 মিনিট, একটা ফোন আসছে, হ্যাঁ। এটা কোনো কথা এই সময়? ঠিক আছে, আমরা এই কথা শুনতেছো? হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা টিয়ার ডাউন করি, এটা টিয়ার ডাউন করবো কেমনে? এই ইয়া আসো, লাইনে আসো। ইন্ডিয়া। হ্যাঁ, আমি শুনতেছি ভাই। হ্যাঁ, এই আজকে টিয়ার ডাউন, কালকে কিন্তু এই তোমার কয়েকটা দেবো, টিয়ার ডাউন করে দিতে হবে। আমি তো যেটা টিয়ার ডাউন করবো ওটা দেখাবো না, দিতে দেখবে কার কেমন মাথায় ইয়া ধরে। এই যে উপর একটা অংশ আছে, এই উপর অংশটা, এটা কিন্তু আমি এক্সেল ড্র দিয়ে করতেছি, তোমরা এই যে অবসিডিয়ান থেকে প্লাগইন ইনস্টল করে নিবা। তো আমি এটা এই যে দেখো, এটা একটা অপশন, হ্যাঁ, এই যে এটা তো কালার আছে, আমি কালার ফেলে দিব, সমস্যা নাই। এখানে আমি ক্লিক করলে কালার ফেলে দিব, ওকে। এটার ফিল কালার হবে নান, ফুল ফিল ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এটা একটা অংশ, হ্যাঁ, যেটা আমি সিলেক্ট করলাম, এটা একটা অংশ। তো এই অংশটা আমি, এটা কিন্তু বেশ বড়, যেহেতু আমি এটা অরাই নিলাম, হ্যাঁ। এটার নাম কি দেওয়া যায় বলো তো? হুম? হেডার। শালা, খালি সব খালি নাম হইলে খালি হেডার হবে। এটা কি আছে তুমি একটু বলো, চিন্তা করে বলো দেখি। আমি যে অনেক কিছুই তো আছে, পরিচয় এবং ওই সার্চ ইঞ্জিন, টাকারিয়া। এটা তোমার এখানে কি আছে? এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আবি যাবি গুলো আছে, তাই না? হুম, 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 তাই না? এটা হুম, হুম। উল্টে গেল কেন? পুরো ডিজাইন উল্টে আবার গেছে, কি সমস্যা আছে? ডিজাইন উল্টে কিভাবে? পুরো ডিজাইন উল্টে গেছে। এটা ঠিক আছে, দাঁড়াও, পুরো ডিজাইন উল্টে গেছে, উল্টা ডিজাইন তো সমস্যা। এটা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা জাগা, ডিজাইন উল্টা জাগা, ডিজাইন উল্টে আমাদের সমস্যা নেই, হ্যাঁ, তাই না? জি। ডিজাইন উল্টা জাগা, এটা আমাদের সমস্যা নেই। আমরা এখানে উপরে একটা নাম দিতে পারি। তা কি নাম দিতে বলছো তুমি? হেডার, তোমার কথাই রাখলাম, দিলাম, লিখলাম হেডার। পরে এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করবো আর কি। এটার এইখানে এসা, ওকে, এটা এটা ঠিক আছে। পিকচার, এই অ্যারোটাকে ঠিক করা লাগবে, অ্যারোটার আমি এটা তেমন চালাই নাই, আমি তোমার কিছুদিন চালাইছি ফিগমা। তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে না, আচ্ছা এটা যেরকম থাকার দরকার এটা নিয়ে আসি আর কি, নর্মাল অবস্থা, এই যে এটা।
চালালে যা হয়, এখানে আমরা টিয়ার ডাউন করে নিয়েছি। এটারে আমরা বলে দিলাম যে তুমি বাইরে হোক আছে তাই থাকো। তো এটার নাম দিলাম কি, তোমার কথাই রাখলাম, এটার নাম দিলাম বারবার। হেডার, তাই না? জি, হেডার সাইট। হেডার সাইট। সেকশন। আচ্ছা, পরে আমরা ঠিক করব সেকশন। আচ্ছা, এটা কালার চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ফন্ট সাইজ এক্সট্রা লার্জ করে দিলাম। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা যা আছে তাই থাক। আচ্ছা, হ্যাঁ, সাইজটা আরেকটু বড় করে নি, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটার নাম রাখলাম আমরা তোমার হেডার সেকশন। হেডার। তাহলে এই অংশের কি নাম রাখা যায় পরে বলো? হুম, এই অংশে কি নাম রাখা যায় বলো বলো? কোনটা? ওই হ্যাঁ যেটা মাঝে ছোট ছোট লেখা আছে, হ্যাঁ হেডফোনের ছবি, হ্যাঁ, এটারে লিঙ্ক বার বা কি লেখা যায় ওই বলো দেখি? লিঙ্ক বার, লিঙ্ক লিঙ্ক বারে, বক্স। লিঙ্ক বক্স, এটা আবার কি কথা, কি বলো? নাম বলো, তাহলে আর কি? নাম বলতে হবে। এটার ভিতরে কি কি আছে আমরা একটু টিয়ার ডাউন করি, হ্যাঁ। এটার একটা নাম দেওয়া যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটার একটা নাম দাও। এটা কি আছে? এইগুলো তোমার পেজিনেশন আছে এখানে, তুমি পেজিনেশন আছে এখানে, বিকাম ব্রাউজ অল প্রোডাক্ট, হ্যাঁ। তো আমরা এখানে তোমার প্রোডাক্টের নাম দিতে পারি না? তাহলে আমরা বলতে পারি এটা, এটা হচ্ছে মেনু উইথ ফোন নাম্বার। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে মেনু বার, হ্যাঁ। মেনু বার। মেনু লিখতে পারি, মেনু বার না লিখলাম, মেনু লিখলাম। তাহলে আমরা এটা বলি, এটা এটা কি? মেনু বার। মেনু দিলাম। এটা একটু কালার চেঞ্জ করি যাতে বুঝতে সুবিধা হয়। আর এখান থেকে সিলেক্ট করে লিখি মেনু, হ্যাঁ, মেনু সেকশন। এগুলো পরে আমাদের ভাঙতে হবে, কাজ কিন্তু আমাদের শেষ না, হ্যাঁ। আগেই বলি এটাকে আমাদের ভাঙতে হবে। বুঝছো? মেনু সেকশন, এটার নাম দিলাম তোমার। এরপরের অংশে কি আছে? এরপরের অংশে তোমার কিছু ছবি আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, ছবি আছে। ছবি আছে, তাহলে ছবিগুলোর একটা অংশ দিতে পারি। তাহলে এটা আমরা সিলেক্ট করি, বলি যে ভাই এটা হবে আমরা ব্যানার এরিয়া বললাম, মানে ছবি টবি আছে কারণ মানুষে দেখাবে, হুম হ্যাঁ। হুম। তাহলে ব্যানার এরিয়া। ব্যানার দিলাম। এটা এটার কালার চেঞ্জ করে দিলাম তোমার ইয়েলো যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। এটা হচ্ছে তোমার কি হবে? ব্যানার এরিয়া। ব্যানার এরিয়া। আচ্ছা, এটার নাম দিলাম ব্যানার এরিয়া। কালার চেঞ্জ করি যাতে এদিকে সিনে, এটারে তোমার কপি করে কন্ট্রোল ডি দিলে মনে হয় ইয়ে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলাম। এটা কপি হলো আর ভিতরে লিখি, বারবার টাইম না ইয়ে করতে পারবো না। এটা হচ্ছে তোমার ব্যানার আইডিয়া, হ্যাঁ, ব্যানার সেকশন, তাই না? হুম হুম। জি। আচ্ছা, তারপর এটা কি আছে? এখানে আছে তোমার প্রোডাক্ট, তাই না? হ্যাঁ এখানে হ্যাঁ, স্যাম্পল আছে, প্রোডাক্ট। কয়টা স্যাম্পল দিয়ে রাখছি। হ্যাঁ, প্রোডাক্ট স্যাম্পল। হ্যাঁ, তাহলে আমরা এটার ধরো কি ধরবো এখন, এটার নাম দিলাম এটাতে শুধু বোঝা যে আমি কি করতে যাচ্ছি, হ্যাঁ। এটা এরকম অনেকে এরকম করে, অনেকে করে না। আরেকজন যে ভাই অমুকে করছে, করেন না কা, এটা বলা যাবে না, এক একজনের এক এক স্টাইল। আমি যখন করতে সময় এরকম করে নেই যাতে আমার সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, জি। এটা এক একজনের এক এক সিস্টেম। এটা দিলাম আমার তোমার কি দিলাম, প্রোডাক্ট, মেনু সেকশন। প্রোডাক্ট। প্রোডাক্ট স্যাম্পল, হ্যাঁ। এটা দিলাম প্রোডাক্ট স্যাম্পল। এখানে কিছু প্রোডাক্টের স্যাম্পল থাকবে। আর এখানে হচ্ছে তোমার প্রোডাক্ট ডিটেলস। এই যে উপরে দেখ একটু আর জিনিস কি? আছে, এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ক্যাটাগরি বলো আমরা। এই সেকশনটাকে কি বলো? ক্যাটাগরি। ক্যাটাগরি। এটা এই সেকশন আলাদা হবে আর এটুকু আলাদা। তো তুমি
যদি খেয়াল করো তাহলে এটা এইটুকু পুরাটা আলাদা জিনিস, এই যে এইটুকু আলাদা। হ্যাঁ, এটা কি হবে? আলাদা। আলাদা। তো এখন তোমার এইখানে যদি আমি অ্যারে সিলেক্ট করে নিয়ে আসি, একদিকে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি সেকশন। আর এইগুলো হচ্ছে ক্যাটাগরি আইটেমস, যে যা আছে এখানে। হ্যাঁ, এটা রিপিট হয়েছে, যে এই পর্যন্ত সব রিপিট হয়েছে, এই পর্যন্ত। হ্যাঁ, জি। তাহলে এইখানতে আমি যদি এটার পুরাটা ধরি, ধইরা বলি ভাই তুই যে তুই রিপিট হয়েছে পুরাটা নে, এই যে পুরাটা রিপিট হয়েছে। তাহলে এরগুলোর নাম হয়েছে কি? ক্যাটাগরি আইটেম। ক্যাটাগরি আইটেমস, আইটেম। তাহলে আমি এখানে এসে বলবো ভাই ওকে ক্যাটাগরি আইটেমস। হ্যাঁ, আইটেমস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এরপর আছে তোমার এটা কি আছে, এটাও তোমার আরেকটা ক্যাটাগরি, মানে এটাও প্রোডাক্ট। এটা কি আছে? প্রোডাক্ট। সাথে এখানে ছোট্ট একটা ব্যানার আছে, এখানে আছে, কিন্তু এটার মতোই দেখতে, এটা একটু ভিন্ন। তাহলে আমরা বলতে পারি এটা সাব ক্যাটাগরি। কি বলবো? সাব ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে এই পুরাটা নিয়ে রাখলাম, পরে আমরা এটা টিয়া ডাউন করবো এইভাবে। হ্যাঁ, সাব ক্যাটাগরি। তাহলে আমি এখানে যদি এসে বলি ভাইজান সাব ক্যাটাগরি বলি, সমস্যা আছে? সাব না। ক্যাটাগরি। হ্যাঁ, আর পরেরটা কি আছে দেখো, এখানে হচ্ছে টপ রেটেড প্রোডাক্ট, যেগুলো আছে না, এগুলো টপ রেটেড প্রোডাক্ট। এগুলো হচ্ছে আমাদের এটা একটা ব্যানার। তাহলে এটা কি, এটার আমরা কি বলতে পারি? যে এখানে আমাদের বিভিন্ন ইয়া দেই না, অফার দেই না, হুম হুম। এটা হচ্ছে অফার ইভেন্ট। ইভেন্ট এরিয়া, হ্যাঁ, অফার ইভেন্ট না, ইভেন্ট এরিয়া। তাহলে ইভেন্ট এরিয়া। আচ্ছা, তাহলে তুমি এখন যদি বলো যে ইভেন্ট এরিয়াতে যদি যাই, খেয়াল রাখো ইভেন্ট এরিয়াতে আসলাম, এবং এইখানে যদি আমি বলি ইভেন্ট এরিয়া বা ইভেন্ট সেকশন দিলাম আমি, সেকশন। এইখানে হচ্ছে তোমার টপ রেটেড সেলস প্রোডাক্ট। হ্যাঁ, টপ রেটেড সেলস, কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেলস হইতেছে। হ্যাঁ, এইখানে তোমার আমরা এটা নিয়ে নিলাম, টপ রেটেড সেকশন এরিয়া আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে বললাম কি টপ রেটেড সেকশন। হ্যাঁ, টপ রেটেড সেকশন। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ক্যাটাগরিজ। এটা হচ্ছে আবার এই ক্যাটাগরি ক্লিক হচ্ছে চাইল্ড, পর হচ্ছে বেবিস প্রোডাক্ট, আর হচ্ছে কাঁচা বাজার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এটা একটা হচ্ছে উইজেট হবে, আর এটা তোমার একটা স্লাইডার। তো এইখানে হচ্ছে ক্যাটাগরি স্লাইডার। এই অপশনের নাম কি? ক্যাটাগরি স্লাইডার। হ্যাঁ, ক্যাটাগরি স্লাইডার। এগুলো তোমার ভাঙতে হবে ইয়া করে। আমি বুঝলাম কেমন, আমি বুঝছি যে আমি কাজ করতেছি এই জন্য বুঝতেছি। বুঝে দেখো, ওই যে এই পাশে ক্লিক করলে তোমার এই প্রোডাক্ট দৌড়াদৌড়ি করবে। আর তুমি এখান থেকে যাতে শর্টলি যাইতে পারো, ওই সিস্টেমটা এখানে করছে, আর কিছু না। তাহলে এটা হচ্ছে ক্যাটাগরি স্লাইডার। তারপর হইছে এটা আবার একটা ব্যানার। হ্যাঁ, আর এটা হচ্ছে শিপিং। এই যে এই অংশটা হচ্ছে শিপিং।
তো এটা পুরো একটা ব্যানার, মানে কি ওই যে সার্চ প্রোডাক্ট আছে না আমাদের ব্যানার, হ্যাঁ 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 তাহলে এইটা আমরা ব্যাংলিক আমরা বলবো, এটা এটাকে আমরা বললাম সার্চ। সার্চ, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি সার্চ। ব্যানার সার্চ আর ইয়া, হ্যাঁ। তারপর হচ্ছে এটা তোমার শিপিং, ঠিক আছে। হুম হুম। নাইম কার সাথে কথা বলে এগুলো সব নাইম বুঝে। এটার পরে একটু উঠায় দেই। ওকে, এই সেকশনটা হচ্ছে তোমার শিপিং। শিপিং এ যত কাজ করার থাকবে এখানে, ঠিক আছে। শিপিং তোমার এটার নাম দিলাম শিপিং। আমার কথা শুনতেছো? হ্যাঁ ভাই কিন্তু শিপিং, শিপিং, আচ্ছা আমরা শিপিং সেকশন নিলাম। এরপর হচ্ছে তোমার ফুটার, হ্যাঁ কি আছে, ফুটার। ফুটার আছে। এটা একেবারে জিনিস, মানে একটা ওয়েবসাইটের তোমার হেডার থাকবে, ফুটার থাকবে, বডি থাকবে, এই তিনটা অপশন থাকবে, নাহলে কিন্তু তোমার ইয়া হবে না, মেন কন্টেন্ট থাকবে এর। তো আমরা এই ফুটারটার এইখান থেকে নিয়ে নিলাম, এটা দিয়ে দিলাম কি ফুটার হিসেবে। এটা হবে কি ফুটার, হ্যাঁ হুম হুম। ফুটার। আর নিচেরটা হইছে ফুটার বটম, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এই অপশনটা হবে ফুটার বটম। টপ, এইটা টপ হবে, এইটা বটম হবে ও কেন? বললাম যে অনেক কিছু। মুখস্থ কিছু না, বুঝা বুঝা বলতে হবে। আর এটা হবে তোমার ফুটার বটম। বটম। ফুটার বটম, হ্যাঁ। এই সে আমাদের টিয়ার ডাউন করা হয়েছে, হ্যাঁ। এটা অনেকে ব্রেক ডাউন বলে, অনেকে টিয়ার ডাউন বলে এসছে। এখন তুমি যখন এটাতে সিএসএস সাজানো স্টেপে লিখবা, স্ট্রাকচারিং করবে, তোমার জন্য ইজি হয়ে যাবে। এই যে তোমার কথা আমি এটা হেডার সেকশন রাখলাম, তাই না? এই যে হেডার হুম সেকশন, হুম। আমি যদি এখন এটারে বানাইতে চাই কিছু, এইখানে আমার একটু কাজটা শেষ হলো, কাজটা শেষ হয়েছে না হয় না, যে ফটোতে আমি যে তোমার এখানে একটা ইয়া উঠাই, এটাতে ফাইল উঠাই, ঠিক আছে। এখন যদি আমি এটা তোমার ইয়াতে এসেছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দুনিয়া থেকে এটা পুশ করে দিলাম, না আমার শেষ। ওকে, তো আমরা এখন এই HTML CSS আসবো, এইখানে আমরা লিখলাম সেকেন্ড প্রজেক্ট, হ্যাঁ হুম হুম। ঠিক আছে। তো আমরা এইখানে এসে আর এখানে দিলাম, সে আসলো, আচ্ছা AI as a keywords এগুলো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে তোমার সেকেন্ড প্রজেক্টের এইখানেই কি নিব, ইনডেক্স ডট html, তাই না? জি। তো বেসিক আমার কাজটা কি হবে দেখো, বেসিক কাজটা হচ্ছে আমার
স্টেবল লিখে ডক্টরেট। হ্যাঁ প্রথমটুকু লিখে ফেলা তাই না? হুম হুম। হ্যাঁ তারপর টাইটেল হল সেকেন্ড প্রজেক্ট ব্রেকডাউন। ব্রেকডাউন বানান ভুল হয়েছে যাক, আমি ইংলিশে যা আসতো এই জন্য ভুল হয়। তো প্রথম আমরা দেখি কি করব। আমাদের প্রথম কাজটা যদি আমরা আমার এখানে আসি, এটা কি হেডার সেকশন তাই না? হুম হুম। আচ্ছা আমরা লিখলাম, এই যে ওইখানে যা লিখবো তাই সেকশন কি হেডার লিখবো, কারণ HTML হেডার ট্যাগ আছে আছে না? হ্যাঁ হ্যাঁ, হেডার। হেডার আছে, তাহলে HEDER হেডার। হ্যাঁ লিখলাম হেডার। তো এটা একটা ক্লাস দিলাম, ওই যে ক্লাস দিব কেন, ওই যে নামটা লিখছি এখানে এটাই দেব, হেডার সেকশন। তাহলে লিখি HERDR সেকশন। সেকশন। একটা কাজ শেষ আমার, এর ভিতরে কোনো কন্টেন্ট নাই, তার আপাতত এর ভিতরে কিন্তু অনেক কিছু থাকবে, থাকবে না? হুম হুম। অনেক কিছু থাকবে, তাহলে আমরা পরে লিখবো এগুলো। হ্যাঁ অনেক কিছু থাকবে। তো আমি যদি এখানে আসি, প্রথম গেল হেডার গেল, তাহলে আমি এইখানে কমেন্ট করে ফেলবো যে হেডার হেডার সেকশন, হেডার সেকশন। হ্যাঁ তুমি আরো সুন্দর করে লিখতে পারো, স্টার্ট এন্ড লিখতে পারো। পরের সেকশনটা আমরা কমা দিয়ে বলবো যে এটা পরের সেকশনটা কি, মেনু সেকশন। হ্যাঁ হুম হুম। মেনু সেকশন। এইখানে মেনু সেকশন লিখলে আমার কি লিখতে হবে, নেভিগেশন। কি লিখতে হবে, নেভিগেশন। নেভিগেশন। কিন্তু এখানে শুধু খালি মেনু না, এখানে আরো অনেক কিছু আছে। কি আছে, আরো অনেক কিছু আছে মেনু সেকশনের ভিতরে। এখানে লোগো আছে, এটা তোমার লোগো, এটা ফোন নাম্বার। হ্যাঁ এটা ফোন নাম্বার, নাম্বার। এই যে পাশে একটা ফোন নাম্বার, এই পাশে হচ্ছে যে তোমার ইয়া নেভিগেশন অর্থাৎ ULLI। হ্যাঁ তারপর হইছে বিকাম অল ক্যাটাগরিজ, মানে এখানে ক্যাটাগরি তারপরে অনেক কিছু আছে। তাহলে আমি এখানে নেভিগেশন আছে, আমি বলবো এটার একটা ইয়া দেব সেকশন ক্লাস মেনু। হ্যাঁ তোমার ওইটাই রাখবো, মেনু সেকশন, সেকশন। ঠিক আছে, জি। আপাতত এটা রাখলাম। এখানে ন্যাপ লিখলাম না, ন্যাপ কেন লিখলাম না আরো পরে বলবো। আর তুমি তারপর অংশ কি আছে আমার, ব্যানার সেকশন তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্যানার সেকশন। তাহলে আমি লিখলাম ব্যানার, সেকশন। ব্যানার সেকশন। হ্যাঁ তুমি এখানে লিখো, সরি এটা সেকশন ইকুয়াল কি হবে, সেকশন ক্লাস ব্যানার। ব্যানার। সেকশন লিখে সমস্যা নাই, লিখলাম ব্যানার সেকশন হইলে তাই ব্যানার সেকশন। তারপরে কি আছে আমার, আছে প্রোডাক্ট স্যাম্পল তাই না? হুম হুম, প্রোডাকশন। আচ্ছা তারপর একটা নাম দিলাম আমি, এগুলো আর সুন্দর সুন্দর নাম দেওয়া যায়, আপাতত আমরা বিগিনার তো এই কারণে। আমরা পারি না তো। প্রোডাক্ট সেকশন, হ্যাঁ স্যাম্পল সেকশন, স্যাম্পল সেকশন। এইখানে আমি কি নিব, এটার সেকশন নিব। হ্যাঁ সেকশন ক্লাস প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট স্যাম্পল। ঠিক আছে সেকশন দিলাম। তারপরে কি আছে, ক্যাটাগরি সেকশন। হ্যাঁ হুম হুম। সেকশন নিলাম, ক্যাটাগরি। সেকশন ক্লাস ক্যাটাগরি সেকশন। ঠিক আছে, এটা এখানে তাহলে আমি একটা কমেন্ট করে দেই, ক্যাটাগরি সেকশন। আচ্ছা সেকশন বানান ভুলে থাক। পরেরটা হচ্ছে, পরেরটা কি আছে, ক্যাটাগরি আইটেমস তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি আইটেম। তাহলে দেখি ক্যাটাগরি, আইটেমস। আচ্ছা ক্যাটাগরি আইটেমস।
সাব ক্যাটাগরি, ঠিক আছে? হ্যাঁ, সাব ইভেন্ট ক্যাটাগরি। সেকশন, সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি। তাহলে আমি যদি এখানে লিখি সাব ক্যাটাগরি, তাহলে তোমার এখানে কি লিখতে হবে? সেকশন প্লাস দিলাম একটা সাব ক্যাটাগরি। ক্যাটাগরি সেকশন। সেকশন শব্দটা লিখছি যে কমন বোঝার জন্য, হ্যাঁ? এইখানে হুম হুম। আড়াই বছর আগে, হ্যাঁ, ঠিক করলে ঘুরে আসবে। তারপরে কি আছে আমি একটা কমেন্ট করে দিই, এখানে ইভেন্ট সেকশন আছে, হ্যাঁ? হুম হুম, তাহলে ইভেন্টের ইভেন্ট সেকশন, সেকশন। তাহলে তুমি এখানে বলো সেকশন প্লাস ইভেন্ট সেকশন শেষ। তারপরে যদি তুমি লিখো কি সে টপ রেটেড সেকশন, তাই না? টপ হুম হুম, রেটেড টপ রেটেড সেকশন, সেকশন। তাহলে আমরা কপি মারি, অনেক ইজি। ভাই জেনি কপি করবে, কন্ট্রোল ডি মারলে কি তোমার কপি হয় না? না, টপ রেট, সরি, রেট রেটেড। টপ রেটেড সেকশন হবে তোমার টপ হাইফেন রেটেড, হ্যাঁ? তাহলে পরের অংশে কি হবে? তারপর হচ্ছে তোমার টপ রেটেড হচ্ছে ব্যানার সার্চ সেকশনে, হ্যাঁ, ব্যানার হুম দিয়ে হুম, সার্চ, ঠিক আছে? ব্যানার সার্চ, তারপরে কি আছে? তারপর আছে তোমার শিপিং সেকশন, ফুটার সেকশন, হ্যাঁ? কি হুম, আছে? ফুটার টপ, শিপিং, শিপিং সেকশন, ফুটার। শিপিং সেকশন, তাহলে তোমার যাবে শিপিং সেকশন, হ্যাঁ? তারপরে কি আছে? ফুটার টপ আর হচ্ছে ফুটার টপ, বটম, হ্যাঁ, টপ, হচ্ছে ফুটার টপ সেকশন, ফুটার বটম টপ সেকশন, সেকশন, আরেকটা আছে কি ফুটার বটম, ফুটার বটম। বটম। তাহলে কি হবে তোমার ফুটার। এখন প্রশ্ন হচ্ছে আমার কিন্তু এইটুকু হয়ে গেছে, তাই না? জি, এইটুকু যদি আমার অল্টার শিফট ডি এফ, অল্টার শিফট অল্টারনেটিভ এফ। করে দিত, ঠিক আছে। এখন দেখো এটা ছিল পুরোটা একটা এক পেজের, আমরা যে এখানে আসি এটা পুরোটা একটা পেজ ছিল না, এক পেজের। জি, এটার বাংসে বড় হয়েছে 15 থেকে 16টা অংশ। কয়টা অংশ হয়েছে? 1 2 3 4, আর একটু বড় করে তাহলে বুঝতে সুবিধা। হেডার সেকশন 1 নাম্বার, মেনু সেকশন 2 নাম্বার, 3 নাম্বার ব্যানার সেকশন, 4 নাম্বার প্রোডাক্ট স্যাম্পল, 5 নাম্বার ক্যাটাগরি, 6 নাম্বার ক্যাটাগরি আইটেমস, 7 নাম্বার সাব ক্যাটাগরি, 8 নাম্বার হচ্ছে ইভেন্ট সেকশন, 9 নাম্বার হচ্ছে তোমার কি টপ টপ রেটেড প্রোডাক্ট, 10 নম্বর হচ্ছে ক্যাটাগরি স্লাইডার, 11 নম্বর হচ্ছে ব্যানার সার্চ সেকশন, 12 নম্বর হচ্ছে শিপিং সেকশন, 13 নম্বর হচ্ছে ফুটার টপ, 14 নম্বর হচ্ছে কি ফুটার বটম। বটম। তাহলে কয়টা এলো? 14টা। তুমি যদি হুম হুম, একবারে চিন্তা করতা এর চেয়ে, তাহলে কিন্তু বিরাট ঝামেলা ছিল। এখন আমরা চিন্তা করব যে হেডার সেকশনের ভিতরে আমরা কি রাখতে পারি। আমার কোডে কিন্তু এখন সমস্যা হওয়া সম্ভব নয়। আমি হয়তো কোডে ভুলভাল লিখছি, বানান ভুল করছি বা এই নামগুলো আমি প্রপার লিখি নাই, সেটা হচ্ছে পরের বিষয়, হ্যাঁ? এখন আমি জানি যে আমার কোডে কি ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ আমি আগে এটা ভেঙে ফেলছি। ওই যে একসাথে কাজ না, কাজ করতে হবে ছোট ছোট ভেঙে ভেঙে, হ্যাঁ? তাহলে আমি এখন এইটুকুর অংশের কাজ করবো। কোনটুকুর? এই যে এইটুকু হেডার টপ। টপের অংশের কাজ করবো। টপে কি আছে দেখো, টপের অংশ আছে তোমার একটা, দুইটা, তিনটা, একটা লোগো আছে টপে, হ্যাঁ? তাহলে আমরা প্রথম নিব হুম, লোগো, যেহেতু আমাদের পেজটা উল্টে গেছে, এই জন্য লোগোটা তোমার ডান পাশে আছে, বাম পাশে আছে। তো ইয়া যাবে মাঝখানে তোমার সার্চ অপশনটা আসবে, তারপরে হচ্ছে তোমার ইওর
লোকেশন মানে তুমি যে কোথা থেকে ট্র্যাক করার জন্য গুগল ম্যাপ দিয়ে লোকেশন। তারপরে হচ্ছে তোমার ওই যে তাদের মেসেজগুলো, হ্যাঁ এই ইয়ার্স মানে যে জি অ্যাড টু কার্ট প্রোডাক্ট অ্যাকাউন্ট এইগুলো আসবে। তাহলে আমি প্রথম কি নিব, তাহলে একটা দুইটা আর এইখানে হবে আহ, এক দুই তিনটা, আমরা তিনটা ভাগে এটা বিভক্ত করতে ফেলতে পারি, হ্যাঁ কথা বুঝছো? জি হ্যালো, আমার কথা শুনতেছো? জি 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 হ্যাঁ, জি জি জি। তাহলে আমরা তিনটা ভাগে এটা ভাগ করে ফেলতে পারি, তিন থেকে চারটা, ধরো আমরা তিনটা ভাগে নিলাম। তাহলে আমি প্রথমটা নিলাম, ধরো তোমার ডিপ, আমি প্রত্যেকটারে ভাগ করে ফেলাই, হ্যাঁ ক্লাস লোগো দিলাম, আমি নাম দিলাম কি লোগো। লোগো। হ্যাঁ, এটার ভিতরে আমি লোগো রাখবো। আমি আস্তে আস্তে করি, পরের অংশ কি থাকবে সার্চ, সার্চ থেকে যে অংশ জিরো লোকেশন, হ্যাঁ সার্চ জিরো লোকেশন। তাহলে আমি একটা ইয়া নিলাম ডিপ ক্লাস সার্চ, সার্চ লোকেশন, হ্যাঁ লোকেশন। হ্যাঁ লোকেশন ভাগ হলো। তারপরে অংশ থাকবে তোমার এইগুলো থাকবে হচ্ছে তোমার কম্বাইন নেট প্রবলেম। উইশ নেটে লিস্ট কার প্রবলেম? কার্ড অ্যাকাউন্ট, হ্যাঁ তাহলে পরের একটা আরেকটা ডিপ নিলাম আমরা, হ্যাঁ ডিপ ক্লাস দিলাম তোমার হচ্ছে কার্ড। ভাই তোমার স্পিকার সমস্যা করতেছে, মাউথ স্পিকার। কথা শুনতেছো না? হ্যাঁ এখন কথা আসতেছে। আচ্ছা ঠিক, এখন দিয়ে কথা বল। আচ্ছা বলো। তা তোমার এখন যেটা হইলো, আমি কার্ড নিলাম আর বললাম এর সাথে আর কি আছে, আর কি দেওয়া জানাম, কার্ড অ্যাকাউন্ট দিলাম, হ্যাঁ কার্ড অ্যাকাউন্ট, কার্ড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আমার কয়টা হলো, তিন ভাগে ভাগ হইলো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, 3 ভাগে ভাগ হয়েছে। এইখানে আমি রাখবো ইমেজ, কি রাখবো ইমেজ, ইমেজ। হ্যাঁ ইমেজ আই এম জি এমজি। এসআরসি, তাই না? আপাতত জি জি স্যার। আমার এখানে ইয়া নাই, আই এম জি ইমেজেস নামে একটা ফোল্ডার বানাইলাম। আমি কিন্তু ফোল্ডার বানাই না, বানাবো, হ্যাঁ লোগো ডট ইমেজ রাখবো, লোগো ডট পিএনজি রাখলাম, হ্যাঁ পিএনজি। এই ইমেজ না পাইলে একটা মেসেজ দেখাবে, সেটার নাম কি অল টেক মানে অল্টার টেক, হ্যাঁ সেটা কি জি। বলবে, ইমেজ নট ফাউন্ড, ইমেজ নট নট ফাউন্ড। ফাউন্ড। এখন কিন্তু ইমেজ পাবে না সে, আমরা যদি রান করি না দেখো যে ইমেজ এখন ইমেজ পাবে থাকবে। না, কারণ আমি তো ইমেজ এটা বলতেছি না, জি জি। এই যে দেখছো ইমেজ নট নট ফাউন্ড। ফাউন্ড। তাহলে আমি একটা ফোল্ডার বানাই, সেখানে এটার নাম দিলাম ইমেজেস, ঠিক আছে? তো একটা ইমেজ এটা রাখি লোগো দিয়া, এখানে লোগো নিলাম, লোগো যে কোনো একটা লোগো নিয়ে আসি আর কি, হ্যাঁ তো আমরা কি করতে পারি, এইটাকেই শাটার স্ট্রোকের ফটো একটু ঝামেলা আছে দিবা না, তো আমরা এইখানে আসি কিছু ইমেজ নিলাম, এটাই নিলাম, হ্যাঁ কপি ইমেজ। তো আমার এইখানে দিকে রাখতে পারি কিনা, পেস্ট করতে পারি কিনা, পেস্ট কাজ করবে না, হ্যাঁ তার মানে হচ্ছে আমার ইমেজ না রাখতে হবে ফোল্ডারে রাখতে হবে। এইখানে, ফোল্ডারে। হ্যাঁ মানে সব সফটওয়্যার তোমার সব দিক থেকে দিয়া করে না, লোগোগুলো এটার ভিতরে রাখবে না, হ্যাঁ এটাই হচ্ছে তোমার নাম দিলাম করে নেই, F2 মারা দাও ভাই, ওটার উপর ক্লিক করে F2 মারা দাও। নাম তাহলে ইয়ে হবে। একটু হ্যাঁ লোগো। আচ্ছা এটা আমার আমার ইয়া হাইড হয়ে গেছে, এটা ওপেন করে শুরু করাইতে হবে। এবার ফোল্ডার কোথায়, ফোল্ডার ফোল্ডার অপশন, আচ্ছা আমরা যদি এইখানে কন্ট্রোল ইয়ে দিয়ে এখানে নিয়ে আসি, তাহলে আমি আমার ব্রাউজারে আসলাম, এটা এখানে রাখলাম, ডট ওকে। এখন যদি আমি এটাকে রান করি ইমেজ পাবো, পাইলাম না, হ্যাঁ ইমেজ পাইছি। হ্যাঁ। তো আমার কি হলো, আমি ইমেজ পেয়ে গেলাম, তারপরে আমার অপশনটা কি দরকার, একটা তো দেখো, সার্চ। আমরা এইখানে আসি, আমরা ওই এইখানে নিব
সার্চ বার দরকার। তার মানে এখানে লেখা থাকবে অল ক্যাটাগরি, তারপরে লেখা থাকবে তোমার সার্চ, তারপরে আপাতত এই অল ক্যাটাগরি বুঝতেছি না, এটা একটা ড্রপ ডাউন। হ্যাঁ এটা হচ্ছে তাহলে এটার উপর দুটো থাকবে, একটা হচ্ছে ড্রপ ডাউন। হ্যাঁ কি থাকবে? সিলেক্ট। ড্রপ ডাউন মানে সেখানে সিলেক্ট। হ্যাঁ সিলেক্ট, সিলেক্টের ভিতরে তোমার কয়েকটা থাকবে, যেমন অপশন দিলাম আপাতত। হ্যাঁ অল, এটা অল আসবে। ধরো অল এর পরিবর্তে আসবে তোমার ধরো বেবি প্রোডাক্ট। তারপরে হ্যাঁ ভাই কথা আসতেছে না। ওম্যান, কথা শুনতেছো? হ্যাঁ, হ্যাঁ এখন আসতেছে। হ্যাঁ ওমেন। আপাতত নিলাম ওম্যান, এটার একটা ক্লাস আপাতত দিয়ে রাখলাম। ক্লাস হলো তোমার প্রোডাক্ট, প্রোডাক্ট সিলেক্ট। হ্যাঁ তো পরে আরেকটা ইয়ে লাগতেছে আমার, দেখো পরেরটা কি লাগবে, ইনপুট টাইপ সার্চ বার। হ্যাঁ ইনপুট টাইপ সার্চ। সার্চ বার। আমি নিলাম ইনপুট টাইপ সার্চ, এইচইআর সার্চ, প্লেস হোল্ডার দিলাম সার্চ, সার্চ ডট ডট দিলাম। হ্যাঁ টেবল ডট, এইটা গেল আমার সার্চের। এটার আমি একটা ক্লাস দিতে পারি। আচ্ছা পরে দিব আস্তে আস্তে আমরা ইয়েতে। পরে কি আছে এখানে তোমার একটা আছে, একটা ডিভ আছে, তার মানে এই তিনটা হচ্ছে তোমার একটা ইউএল এলআই। হ্যাঁ ঠিক আছে, জি জি। তার মানে আমি এখানে বলবো ইউএল ক্লাস নেম দিলাম অ্যাড, অ্যাড টু কার্ড, কার্ড। হ্যাঁ তারে এলআই দিলাম, এলআই কি হবে, ওটা হচ্ছে কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট, কমপ্লিট। আচ্ছা এটা ক্লিক করলে হয়তো আরেকটা পেজে যাবে, এই জন্য আমরা আপাতত এটা একটা র্যাপের ভিতরে রাখবো। ঠিক আছে কমপ্লিট, কমপ্লিট, কমপ্লিট। এরকম এলাই হবে একটা, দুইটা, তিনটা। হ্যাঁ অ্যাকাউন্টে যাবে, যাবে উইশ লিস্ট কার্ট অ্যাকাউন্ট না, উইশ লিস্ট, উইস্ট না কি লিখছে, উইস্ট এসটি লিস্ট। হ্যাঁ উইশ লিস্ট কার্ট, হয়েছে কি অ্যাকাউন্ট। এখন তুমি এটা সেভ করে রান করো, দেখো তোমার একটা অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। কথা বুঝছো? হ্যালো, হ্যালো, আমার কথা জি জি শুনতেছো? জি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বুঝলাম। এই যে শুনতে পাচ্ছি তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে এই অংশের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বিশেষ না তুমি যে এখানে আসো, আইসা বলো যে ভাই সুন্দর জামি করবো, যে এটার বলো ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, একদম তোমার সাইড করে ফেলছে, একটা অংশের কাজ কিন্তু সে সাইড করে ফেলছে, নিয়ে আইছে না। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। তারপরে বলো যে এই যে এটা, এই যে একটু কার্ড যেটা আছে এরও বলো মানে বলো যে এই আরে দূর দুইটাই বারবার ভুল করলাম। ডিসপ্লে এটা ফ্লেক্স কাজ করছে, ফ্লেক্স। হ্যাঁ না এটা ডিসপ্লে কাজ করে নাই, কাজ করে নাই। কেন করে নাই? কোন জায়গায় কোন একটা ভুলে। ভুল তো হইছে, তাই হইছে না, তুমি দেখো কোথাও তো একটা কিছু হইছে। আমরা আবার দেখি, এই যে জি। দেখো এই কার্ডের ভিতরে কিন্তু কিছুই নাই, একটু কার্ডের ভিতরে কিচ্ছু নাই, তার ডিসপ্লে ফ্লেক্স কারে করবে? আমরা মনে হয় গুড ভুল লিখছি, সার্চ লোকেশন আমরা গুড লিখছি, সব কোড কোথায় লিখছি? আচ্ছা। তার মানে আমাদের ভুল হইছে না। আসছে। এই যে এটা এই কোড আসছে, এই কোড কার ভিতরে বলো তো? এই কোড আসছে ইউএলএল এর ভিতরে।
এটা আসবে তোমার সার্চের ভিতরে এই যে সাইডে। সার্চের ভিতরে, এই যে ভুলটা এখানেই আমি বললাম না যে কোড যদি তুমি একটু উল্টা পাল্টা করে করো, টাকচার করো, দেখবে যে তোমার আর কাজ করতেছে না। তুমি সারাদিন সিএসএস লিখো, সিএসএস কি তোমার ঠিক করে দিবে? এখন রান করো, এখন না রান করে দেখো। আমি প্রথমে যে এটা নিলাম, এটারে বললাম ডিসপ্লে ফ্লেক্স করো, করে দিছে। তারপরে বললাম যে ভাই এই যে এটারে, হ্যাঁ, বা এইটারে বললে হবে, বলে দাও ভিতরে ওটা থাক। এরা বললো যে ডিসপ্লে ফ্লেক্স আচ্ছা, হয়েছে তোমার ডিজাইন যেমন হ্যাঁ হয়েছে হয়ে তো গেছে। নাকি? হ্যাঁ হয়ে গেছে। এখন আমার এটা সুন্দর করতে হবে, সুন্দর করা হয়েছে আমার কাজ। তাহলে আমি যদি বলি যে এর কিছুটা স্টাইল করি নেই, এই যে এখানে, হ্যাঁ, তো এর আগে যেটা আমার করতে হবে যে প্যাডিংটা কিন্তু লাফালাই দিতে হবে। তাহলে আমি বলি যে এটার উইথ দিলাম ধরো 20% বা, হ্যাঁ, দিলাম। তারপর হচ্ছে এটা যেটা সমস্যা হলো, এটা যেটাকে আমি ধরলাম সেটা বাক করে ভাইয়া দিলাম। হ্যাঁ বলো। একটু বলি, 20 সেকেন্ড আছে মাত্র, শেষ টাইম আচ্ছা শেষ। ঠিক আছে, নতুন মিডিয়া আসো। আচ্ছা নিয়ে আসতেছি। কথা তো জি। শুনতেছো নাকি? হ্যাঁ আর জি জি, কিন্তু ওটা তোমার কোডে আসছে মাত্র। হ্যাঁ, কোডে আমরা এখন যাব, তখন আমি কোডে ঢুকে নাই। তা তুমি এখন যদি লেখো, এইখানে আমরা লিখতে হবে কি, আমি আমাদের যে স্টাইল লিখলাম, আমরা সব কিন্তু ইন্টারনাল স্টাইল করতেছি, হ্যাঁ, এখন এক্সটার্নাল স্টাইলে যাই নাই। তাহলে আমি স্ট্রেস দিব, দিয়ে বলবো যে ব্রাউজারে যত বিহেভ আছে, যত মার্জিন আছে তার জিরো করো, যত প্যাডিং আছে জিরো করো। তার জিরো করে দাও, কারণ আমি আমার মতো করে কাস্টমাইজ করব। তোমার যত লিস্ট স্টাইল আছে, হ্যাঁ, লিস্ট স্টাইল আছে সব নান করে দাও। তাহলে আমরা যদি একটু কেটে এখন এসে যদি আমি এখানে ইয়া করি, আমার কি সব চলে গেছে না? হুম একদম হুম। মার্জিন প্যাডিং যা সব চলে গেছে না? আচ্ছা, এখন আমি এখানে এই একটারে ডিসপ্লে করে নিই, একটা একটা করে করবো, হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স দেখ, করলাম। করার ভিতরে এর ভিতরে যতগুলো ইয়ে আছে সবগুলো কি সে কি করছে, বাইরে দিয়েছে না? ফ্লেক্স। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বার করি। এখন বলো যে ভাই জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট কি স্পেস, পেজ বিটুইন। স্পেস বিটুইন বিটুইন। দিলাম। তাহলে সবাই ইয়েতে গেল গা, তাই না? যে যার জায়গায় হুম গেল হুম। গা। আচ্ছা, এটুকু আমার কাজ হইলো। লোগো সাইজ ছোট বড় পরে করুম, তাহলে আমি আপাতত ইয়ার কাজটা করি, যে এইটার কাজ। এটারে বলি যে তোমার উইথ দিলাম, কি বললাম, ফ্ল্যাক্স বেসিস দিলাম 100 পিক্সেল দিয়ে শুরু করি, দেখি কি বলে সে। ঠিক আছে, ফ্ল্যাক্স বেসিস দিয়ে 100 পিক্সেল দিলাম। ঠিক আছে, কাজ করতেছে না। কাজ করে কি না না দেখি, কাজ করে? না, পেজ বেশি কাজ করতেছে না। তাহলে তোমাকে ডিসপ্লে ব্লক করতে হবে। ব্লক করলে তো সাইডে জায়গা, ইন লাইন ব্লক, ইন লাইন ব্লক। ব্লক। ঠিক আছে, দেখি এখন কাজ করে কিনা। এই কিন্তু ফ্ল্যাক্স বেসিস কাজই করে না। কি করা যায় এখন? কারণ অন্য কি? কোনো উপায় কারণ আছে? না, কেন কাজ করে না এটি বোঝার বিষয়। আমি কি বলছি যে তোমার ফ্ল্যাক্স কাজ করে কিভাবে, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে, ডাইরেক্ট প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে। ডাইরেক্ট অর্থাৎ প্যারেন্টের পরেই চাইল্ড থাকবে, অর্থাৎ ভিতরে ভিতর থাকলে হবে না, প্যারেন্টের পরেই চাইল্ড থাকবে। চল। হ্যাঁ, কিন্তু এখানে কি আছে দেখো, এটা হেডারের ভিতরে লোগো, আবার না। সেকশন, সেকশনের ভিতরে কিন্তু এই সেটা, তাই না, ইনপুট। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে দিতে হবে। তাহলে আমি এটা কি করব, কি বলবো এটারে, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলাম। ঠিক আছে, জাস্টিফাই হুম হুম। কন্টেন্ট স্পেস কন্টেন্ট পেজ স্পেস বিটুইন। বিটুইন দিলাম। হ্যাঁ, বিটুইন দিলে এতে কিছুই করে না, কারণ এর হাইট ইয়া পাইছে। যে এখন তুমি যদি আসো, এটা কিন্তু উপর ইয়া পাইছে, কোথায়
নিচে নিচে নিচে, আচ্ছা আচ্ছা, এটা আমি এতে নিয়ে নেই তাহলে। উপরে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, পেজ বিটুইন পাইছে তোমার এখানে। আহ, এটাকে আমি নিয়ে নেই আস্তে আস্তে, সুন্দর করে নিয়ে যেতে হবে, হ্যাঁ। তো এইখানে আমি এটা রাখলাম এর ভিতরে, ঠিক আছে। এটারে তোমার ফরম্যাটিং করে নেই, সিএসএস এর ভিতরে এটা ফরম্যাটিং হয় নাই, এত আরেক ঝামেলা, ঠিক আছে। ভিতরে নিলাম, ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। এখন আমি এটারে ইয়া করলাম। তো এইখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো আমার প্রোডাক্ট ইয়া হবে না, এত নিচে চলে আসছে, দেখছো। তো এই যে দেখো এখন ফ্লেক্স ফ্লেক্স বেসিস কাজ করতেছে এখানে, হ্যাঁ। তাহলে এইটারে আমার কি করতে হবে, ফ্লেক্স বেসিস, পারতেছে, হ্যাঁ বাড়তেছে, হ্যাঁ। বাড়তেছে দেখা যাচ্ছে হ্যাঁ, ভিতরে। কিন্তু ও তো ইয়ার জায়গা নিয়ে নিছে, আর জায়গা নিয়ে নিছে, তাহলে এটারও হুম তোমার কিছু হুম করা লাগবে, তাই না। হুম হুম। আছে কোথায়, প্রোডাক্টের ভিতরে সিলেক্ট হিসাব আছে। এখন দেখো ইনপুট টাইপ সার্চ দিয়ে রাখছি, আমাদের তো এমনি চালাই একটা অ্যালাইন আইটেমস, এটা হবে তোমার ফ্ল্যাক্স বেসিস দিলাম 300 পিক্সেল। কাজ করে কিনা আমরা দেখি, করে আস না তো। করে না। এই তো পেজ গেটে তো এখনই লাগবে, তাহলে আমরা কি করতে পারি, ডিসপ্লে এখানে ইন লাইন ব্লক করলাম, কাজ হইলো, বলো তো। কিছু তো পরিবর্তন দেখতেছি না। হ্যাঁ, হ্যাঁ। এইখানে চলো দেখি আমরা কোনো কোথাও ভুল করছি কিনা, এটা করছি কিনা করি নাই, এটা করছি কিনা করি নাই। তাহলে আমাকে এটাকে কি করতে হবে, এই যে এটা একটা ইয়ে আছে, আবার এর দিতে হবে আমার উইথ, কি দিতে হবে, উইথ। কারণ এত ডিসপ্লে ইয়ার হয়েছে না। তাহলে উইথ দাও, ফ্ল্যাক্স বেসিস দিলাম 300 পিক্সেল, কাজ করে দেখি তো। হ্যাঁ, কাজ করতেছে না, হ্যাঁ হ্যাঁ কাজ কাজ করতেছে। কাজ তাহলে করছে। ফ্ল্যাক্স বেসিস দিলাম তোমার ধরো 100 বিডব্লিউ। আমরা বিডব্লিউটা দেখতেছি কেমন করে সে, হ্যাঁ, এটুকু আমার। এখন তো কাজ করতেছে নাকি, হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে। কি যেন বোঝার আলাদা বিষয়টা আলাদা হয়ে এইখানে, গেছে। আমি তোমার বারবার বলছি না, বোঝার বিষয়টা এইখানে। এখন আমি যদি এটার হাইট কমাইতে পারবো, কিন্তু এখন, হ্যাঁ, এটার আমি হাইট কমাইতে পারবো, যে এটার হাইট পাইছি যে এটার থেকে, যে কোনটা থেকে জানো, এই যে এটা থেকে, এই যে এটার হাইট যা আছে তাই পাইছে, হ্যাঁ। তুমি এখন বলো যে ভাই এটা হবে হাইট, হ্যাঁ। প্যাডিং ও হাইট। হাইট দিলাম তোমার ধরো 30 পিক্সেল, দেখো কমে গেছে সে, হুম হুম কমছে। কমছে না, কমছে। জি জি। তাহলে আমি তারে ইয়া দিলাম কমছে, তারপরে আমি চাইলে এটা দুই সাইড থেকে বের চলে যাচ্ছে। তো আমি এটারে জাস্টিফাই কন্টেন্ট দিলাম, আমি জাস্টিফাই কন্টেন্টটা যদি এখান থেকে বাদ দিই তাহলে লাগাই যাবে, তার মানে প্রবলেম সলভ হয়েছে, তাই না। এখন যদি আমি বলি যে হুম একটু হুম বাড়াও, তাহলে দেখো লেফট লেফট নিয়ে দিচ্ছে, কোন দিকে নিয়ে দিচ্ছে, দেখতে। লেফট নিয়ে দিচ্ছে। তো কাজগুলো আমরা এইভাবেই করি সাধারণত, 50% দিয়ে রাখলাম, ঠিক আছে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এই জিনিস আমরা এরকম ভাবে করব না, আমরা এটা গ্রিডে ঢুকাবো, গ্রিড দিয়ে পরে ভিতরগুলো ফ্লেক্স করব। মানে ফ্লেক্স কিন্তু তোমার আদর্শ না সব জায়গায়, ফ্লেক্স মেনু বানানোর জন্য আদর্শ, ইয়ার জন্য আদর্শ, কিন্তু আমরা যদি একটু জটিল জিনিস দেখি তখন এটা গ্রিডে ফালাই, গ্রিডে ফালাই পরে কাজ করি, গ্রিডে এটা আরো ইজি করে ফেলা যাবে, হ্যাঁ। তো আপাতত এইটুকুর কাজ তো আমাদের শেষ নাকি, জি জি। এইটুকুর কাজ আমাদের শেষ। তা আমরা কোনটা দেখতেছিলাম, সেকশন অর্ডার, প্রোডাক্ট সিলেক্ট, তাই না।
জি প্রোডাক্ট সিলেক্ট। আর দিয়েছিলাম সার্চ লোকেশন, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে সার্চ লোকেশন, তাই না? তাহলে সার্চ জি লোকেশন কোনটা? এটা আমাদের, হ্যাঁ। তাহলে আমরা এটা নিব, তাই না? জি। আবার এটাকে ডিসপ্লে কি হবে? কারণ এর ভিতরে কি চাইল্ড আছে না? হ্যাঁ এটা দিতে পারছেন। হ্যাঁ। তাহলে এক কাজ করে নাই কেন? এটা কিন্তু কাজ করে নাই এখন। না না ওটা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিবা নাকি ওইখানে? না না, জাস্টিফাই কোনটা দিব কেন? কাজ তো করার কথা ছিল। ওইখানে কি আর ফালাই ডিসপ্লে দিছি ফ্লেক্স দেখি। ঠিক। ডিসপ্লে ফ্ল্যাগস, সার্চ পেজ লোকেশন, বিটিং। হ্যাঁ সার্চ লোকেশন। কাজ না করার পিছনে কারণ কি বলো? এই এটা কি দেই নাই লাস্টে? সেমিকোলন দেয় নাই। কি দেয় নাই? ইনক্লুড। সেমিকোলন দেয় নাই। তা এখন সে ডিসপ্লে ফ্ল্যাগস করছে, তারপর হইছে হাইট নিছে, ঠিক আছে? কার এটার আবার আমরা এটার উইথ বাড়াইতে পারবো কমাইতে পারবো না এখন? জি যদি বলো যে এটার উইথ বাড়াও, সে বাড়াই দিবে। তোমার ধরো এটার উইথ দিলাম 200, বা এটার উইথ যা আছে তাই থাক, কারণ এটা তো আর বেশি হবে না। পরেরটার উইথ দিই। এটা জানি কি ছিল? এটার উইথ দিলাম ধরো ফ্ল্যাক্স বেসিস করি, ফ্ল্যাক্স বেসিস করলাম 200 পিক্সেল, ঠিক আছে? এইরকম হইছে। হ্যাঁ হইতেছে। 250 করে দিই, 250 আচ্ছা। করে দিলাম, হ্যাঁ। তাহলে আমি আপাতত বলতেছি যে এইভাবে আমরা কাজ করতে পারি, হ্যাঁ। পেজটাতে একটা দুইটা আছে, আমি পুরো পেজটা ডিপলি ভাগ করে দেখাই নাই, তোমাদেরকে দেখাচ্ছি যে কাজটা তোমরা করতে পারো, ঠিক আছে? কথা বুঝছো? জি জি। তো আমার এখানে লিখতে পারতেছি নাকি এখন? দেখো তো, হ্যাঁ লেখা হচ্ছে। এখানে আমি সার্চ করতে পারতেছি, এখানে আমি ইয়া করতে পারছি। এইগুলো আমার মাপ দেবে ডেভেলপ ইয়া, যারা ফ্রন্ট এন্ড ইয়া করে, তোমার ইউএক্স ডিজাইন করে, তারা তোমার বলে দিবে যে এটা এতটুকু হবে এতটুকু হবে। আমি তো জানি না, আমি একটা ইমেজ থেকে করতেছি, ঠিক আছে? তো বাকিটা কি আছে আছে এর বলো। এই কার ভিতর আছে একটু কার্ড, ঠিক আছে? তাকে বলো ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স হইছে। হুম। তারপরে বলো তুমি জাস্টিফাই কন্টেন্ট দিলাম, স্পেস সবার সমান দিলাম, অ্যারন করলাম, গ্যাপ দিলাম। আর উপর নিচ থেকে গ্যাপ হবে না, এখানে হবে 0 px 20 px, ঠিক আছে? পাইছো? হুম হুম। হ্যাঁ পাইছি। তো আমি এখানে তাহলে এটা ইয়ে করলাম। তারপর হচ্ছে ইউএল এর ভিতরে এলআই পাবো, হ্যাঁ। ইউএল এর ভিতরে কি আছে? এলআই আছে, তাই না? এল এ আছে, এর যত ফন্ট টেক্সট ডেকোরেশন, হ্যাঁ টেক্সট ডেকোরেশন, এটা নাম করে দেব ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম, ঠিক আছে বোঝার জন্য। কালার করে দিলাম তোমার ধরো রেড, ঠিক আছে? হুম হুম। এটা তো হইছে নাকি? তাহলে এটার হ্যাঁ আমরা হইতেছে। রাখি, যতটুকু ডিজাইন করবো এতটুকু আমরা কি কি নিয়ে রাখি দেবো, ওকে? জি। তো এই জায়গাটা কেমন আসছো ভাই? ওই যেখান থেকে কপি করছো ওটা আমি একটু। বলি, তুমি যখন কিছু করবা, এই যে দেখো তুমি এলিমেন্টে কিছু লিখবা, এই যে দেখছো এই যেখানে এবং হুম। দিছে যে স্টার মানে তোমার সেভ করা হয় নাই, তখন ক্লিক করবা পরে তোমার এই যে পেজে নিয়ে আসবে সোর্সে, ঠিক আছে? ও, সোর্সে জি জি। নিয়ে আসবে। তুমি যদি সোর্স ফাইল দেখা দাও এখান থেকে, তুমি যে এখানে দেখা দিলে সেভ দিলে সেভ করে বলতে পারবা সেভ হয়ে গেছে, দেখছো? এই সিস্টেমের ভিতরে জি, তুমি জি। সোর্স ফাইল সেভ করে ফেলতে পারো। তো আমরা এই যে এখানে সেভ করে রাখছি, রিফ্রেশ দিলে ওটার কাজ হয়েছে, বুঝছো না? এখন হুম আমরা হুম। এটার চাইলে শুরু করতে পারবো না? হ্যাঁ এটা শুরু করতে পারবো। হ্যাঁ, এটারে আমরা দিলাম ধরো লোগো দিলাম, লোগোর লোগোর ভিতরে যে ইমেজটা আছে, কারণ আমাদের ইমেজটা করে আইএমজি, তার উইথ দিলাম ধরো 100 পিক্সেল, দেখো হাইট দিলাম
হুম হুম কারণ আমার তো লোগো নাই এখন। বর্ডার বর্ডার রেডিয়াস দিলাম 50%, একদম গুলে যাবো গা। আচ্ছা, কি গুলিছে? বর্ডার হুম হুম। বর্ডার রেডিয়াস হবে একটা দিলে কি হবে? গুলিছে? হ্যাঁ গুলো হয়েছে। হ্যাঁ, তাহলে এটাকে আমি নিয়ে যাই, নিয়ে রাখি। একটা একটা করে করতে হবে, ইয়ে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি যদি আমার ব্যক্তিগত কাজ করতাম ধুমধারে করে আমার ইয়ে করতাম। কারণ হচ্ছে আমি এটার সাথে অভ্যস্ত, তুমি অভ্যস্ত না। তুমি এক লাইনের কোড করতে হবে, এক লাইন করে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কারণ এটা বোঝার জন্য যে কালার আছে নাকি। জি জি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার ধরো ব্লু। ঠিক আছে, হুম হুম। বুঝতে পারছো? এই অংশের কাজ শেষ হয়েছে। এখন হইছে যে এইগুলোরে আমি ঠেললা কোথায় কি করতেছে না করতেছে সেটার উপরে। ঠিক আছে, জি। কথা বুঝছো? এইগুলোর চাইলে আমি তো মার্জিন দিকে টানতে পারবো না। হুম হুম হুম। এখন বাকি রয়েছে তোমার এরকম টিয়ার ডাউন করা লাগবে। টিয়ার ডাউন করতে পারবা এখন? আমার এখানে কিন্তু কোনো ইয়া নেই, আমি এখন খালি ডিজাইন সুন্দর করার বলা। এখন তুমি বাড়িরে স্ট্রাকচার করছো, আর তুমি কি করবা? তুমি ওই সুন্দর সুন্দর ডিজাইন না বসাবা রেডিমেড, না তুমি নিজে হাতে বানাবা কোদাল ইয়া নিয়ে, ওই হ্যামার ট্যামার নিয়ে, যেগুলো লাগে এটা হচ্ছে তোমার কাছে। আমার কথা বোঝা গেছে? জি জি জি। তা এখন তো করতে পারবা নাকি? হ্যাঁ করতে পারবো ট্রাই করলে। আমি বুঝতে ডিজাইনটা পারবো যে কতটুকু পারবো। হ্যাঁ, আমি ডিজাইনটা দিয়ে দিতেছি। তুমি যতটুকু করতে পারো তুমি যখন করবা, না পারলে তো পরে আমি দেখবো। হ্যাঁ, এটা জি পুরাটা তোমরা যেরকম ভাগ ভাগ করে দেখাবা যায়, ভিতরে একটা ডাটা ঢুকাবা, ঢুকে দেখবা করতে পারো কিনা। তোমরা যদি এটা সফল হয়ে যাও, তাহলে আমি কালকে থেকে তোমার গ্রিড শুরু করব। দেখবা যে গ্রিড শুরু করলে তোমার এই ফ্লেক্সের যে জামালাটা আছে টুকটাক, এই জামালা শেষ। এই দুটার কম্বাইনে খুব সুন্দর লেয়ার দাঁড় করানো যায়। ঠিক আছে, জি। আমি কইতেছি না তোমার ফন্ট খুব সুন্দর করতে হবে, কালারিং সুন্দর করতে হবে, কিচ্ছু দরকার নাই। তুমি আগে স্ট্রাকচারিং করা শিখো, আস্তে আস্তে তুমি কালারিং করা শিখো। কারণ কালার তোমারে ওই ইউএক্স আই ডেভেলপার দিয়ে দিবে। সে ফিগমা ফাইলে ডিজাইন করবে বা তোমার ফটোশপ ফাইলে ডিজাইন করে তোমার দিয়ে দিবে। কথা বুঝছো? ওটা তুমি দেখে জি দেখে জি জি। বসাবা, ফন্ট তুমি দেখে দেখে বসাবা। তোমার চিন্তা করতে হবে না যে এই ফন্ট বসাবো না ওইটা বসাবো না সেটা বসাবো। আমার দরকার স্ট্রাকচার। হ্যাঁ, তোমার স্ট্রাকচার দরকার, আর তুমি ওই কন্টেন্টের স্ট্রাকচারের ভিতর কন্টেন্ট বসাইতে পারো কিনা, এবং সে যেটা দিয়েছে সেটা তুমি করতে পারো কিনা। ঠিক আছে, জি। তাহলে আমি তোমার এই ইয়াটা দিয়ে দিতেছি ফাইলটা। বাকিটা তোমরা করো ভিডিও দেখে দেখে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আর সামনে আগাবো না, কারণ বেশি দেখালে মাথা গরম হয়ে যাবে, পরে আরেক সমস্যা করবো।